নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। শঙ্করাচার্যের মন্দিরে দর্শন করে চলুন এবার ঘুরে আসি টিউলিপ বাগান থেকে। মন্দিরের থেকে সবাই ফিরে এসেছি আর গাড়িতেও উঠে পড়েছি। এখন যাব টিউলিপ বাগান, মোগল গার্ডেনের ওইদিকে। তো তার জন্য গাড়ি ছেড়েও দিয়েছে। চলুন তাহলে এবার ওখানে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছে কিন্তু একদম টিউলিপ বাগানের কাছাকাছি, আর ঢুকতেই দেখতে পেলাম প্রচুর টিউলিপের চারা গাছ। আরও বিভিন্ন ফুলের চারা গাছ এখানে রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে এটি একটি নার্সারি। টিউলিপ ফুল প্রথমেই মধ্য এশিয়াতে শুরু হয়েছিল, সেখানে এটি প্রথম তুর্কিদের দ্বারা চাষ করা হয়। এই টিউলিপ ফুল তুরস্ক এবং নেদারল্যান্ডের কিন্তু জাতীয় ফুল। তবে আমাদের এশিয়ার সবথেকে বড় টিউলিপ বাগান হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এটি প্রায় 30 হেক্টর মানে 74 একর এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত। কথা বলতে বলতে পৌঁছে গেছে কিন্তু একদম পার্কিংয়ের কাছাকাছি। চলুন গাড়ি থেকে নেমে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। সোয়েটার খুলে ফেলেছি। এইবার এখন যাবো আমরা সব গার্ডেনগুলো ঘুরতে। এখন যাবো মুঘল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, শালিমার বাগ, পরিমহল, টিউলিপ গার্ডেন, এগুলো সব পরপর আছে। এখানে নামলাম, এবার এখান থেকে হয়তো আলাদা গাড়ি ভাড়া করে। হ্যাঁ, বলেই তো দিল ওই যে এখান থেকে অটো পেয়ে যাবেন। গাড়ি নিয়ে আলাদা যেতে হবে। তো এখানে প্রচুর গাড়ি পার্কিং রয়েছে, দেখতে পাচ্ছেন এদিক থেকে এদিক সব দিকে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে। এবার এখান থেকে সামনে এদিকে হেঁটে গিয়ে তারপরে অটোতে উঠতে হবে। চলুন তাহলে আগে যেখান থেকে অটোতে উঠতে হবে সেখানে পৌঁছাই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর তাছাড়াও কিন্তু এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, সামনেই দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা চলেও গেছে খেতে। আর ওদিকে মার্কেটও আছে সামনে ভালো। এগুলো ওনারা দোকান থেকে লাগিয়ে রেখেছে। চলুন তাহলে আগে সামনে এগোই। ওই যে ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে সামনে কিন্তু মার্কেটিং এর জন্য বেশ দোকানপাটও রয়েছে ভালো। ব্যাগ রয়েছে, নানান রকম জিনিস রয়েছে। তো ওই ব্যাগটা কিন্তু বেশ সুন্দর। টুপি রয়েছে, ব্ল্যাকই ভালো লাগছে তোমার। এখান থেকে মাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছে। এখানে প্রচুর হুইল চেয়ার আছে, তো যারা বয়স্করা হেঁটে যেতে পারবে না তাদের জন্য। আমাদের চার্জ নিল 200 টাকা, বলছিল 250 টাকা, কিন্তু নিল 200 টাকা দাম দর করার পর। শঙ্করাচার্যের মন্দিরে কিন্তু মা যেতে পারেনি, যেহেতু মার পায়ে ব্যথা। তবে এখানকার ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো। এই হুইল চেয়ারগুলো রয়েছে, যাদের পায়ে ব্যথা, হাঁটতে কষ্ট হয়, তারা কিন্তু সহজেই এই হুইল চেয়ারে করে টিউলিপ গার্ডেন ঘুরে আসতে পারবেন। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগোই এবার। এই টিউলিপ ফুলের জন্য আমাদের জম্মু কাশ্মীর কিন্তু বিখ্যাত। বসন্ত ঋতুর সূচনাকালেই আয়োজন করা হয়। টিউলিপ ফুল অক্টোবর ও নভেম্বর মাসে রোপণ করা হয়। টিউলিপ ফুল মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত থাকে। গাছে যে ফুলগুলি ফুটে রয়েছে, দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো যেন প্লাস্টিকের ফুল, তবে কিন্তু না, পুরো গাছ জুড়েই কিন্তু রয়েছে ফুলে ভরা একদম। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। চলুন তাহলে আস্তে আস্তে এগোই এবার। গেটের কাছে চলে এসেছি, এখান থেকেই প্রবেশ করতে হবে। তো এখানে টিকিট আছে, টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। এখন আমরা ঢুকছি টিউলিপ বাগানে, আর এখানকার মাথাপিছু টিকিট পড়লো 75 টাকা করে। ও বাবা, এটা কি! আমরা কিন্তু সকলেই প্রবেশ করে গেছি টিউলিপ গার্ডেনে, আর সত্যি অপূর্ব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতি যে কত সুন্দর তা টিউলিপ বাগানে এসেই বোঝা যায়। আপনারা এসে অবশ্যই এখানে আসবেন। এখানে না আসলে কিন্তু আপনারা যে কাশ্মীর ভূস্বর্গ কেন সেটা বুঝতেই পারবেন না। কাশ্মীরে এসে টিউলিপ গার্ডেন আর যদি ডাল লেক দেখে বাড়ি ফিরে যেতে হয়, তাতেও মনে কোনো কষ্ট থাকবে না, কারণ এই দুটো দেখলে আর কিছু না দেখলেও চলবে। চলুন তাহলে এবার আমরা টিউলিপ গার্ডেনটা ঘুরে দেখি। তবে মাকে কিন্তু হুইল চেয়ার থেকে গেটের সামনেই নামিয়ে দিয়েছে। আবার ভিতরে এসে আরেকটি হুইল চেয়ার ভাড়া করা হলো, যেটিতে করে মাকে পুরো এই টিউলিপ গার্ডেনটা কিন্তু ঘুরে দেখাবে। এখানকার ব্যবস্থাগুলো কিন্তু বেশ ভালো। যারা হাঁটতে পারে না, একটু কষ্ট হয়, তারা কিন্তু এই হুইল চেয়ারও করে পুরো টিউলিপ গার্ডেনটা ঘুরে দেখতে পারবে। আর এই পুরো টিউলিপ গার্ডেন ঘুরিয়ে দেখার জন্য মার হুইল চেয়ারের ভাড়া নিল 450 টাকা। প্রথমে 500 বলছিল, একটু দরদাম করাতে এটাও কিন্তু বেশ কমেই হয়ে গেল।
চলুন তাহলে এবার আস্তে আস্তে সবাই মিলে যাই এবং টিউলিপ গার্ডেনটা ঘুরে দেখি। আমাদের এই জম্মু কাশ্মীরের বিখ্যাত টিউলিপ গার্ডেন, যেটির নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এটি কিন্তু মার্চ মাসে খোলা থাকে। আর এখানে কিন্তু শুধু টিউলিপ ফুল নয়, আরও বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। সত্যি বলতে কি, এখানে বিভিন্ন রকমের ফুল আছে, তবে সব ফুলের নাম কিন্তু আমার জানা নেই। তো যাই হোক, আপনারা যদি কেউ কোনো ফুলের নাম জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার সবাই মিলে ঘুরে আসি পুরো টিউলিপ গার্ডেনটি। ব্লসম ফুলটা পিঙ্ক কালারের, এই যে ফুলগুলো। আর এদিকে কিন্তু সবাই একটু ফটো তোলায় ব্যস্ত। ট্রেনে এসে এখন অমিতাভ বচ্চন আর রেখা ছবি তুলছে, সেলফি নিচ্ছে, কিন্তু পারছে না। এটা কি করছে আমি বুঝতে পারছি না। চলে গেল তো। কেমন লাগলো টিউলিপ গার্ডেনটি সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। চলুন আর দেরি করব না, এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। গাড়ির কাছে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। মুঘল গার্ডেন, তারপরে শালিমার বাগ, পরিমহল, এইসবগুলো। এগুলো আগে বলো তোমার টিউলিপ বাগান কেমন লাগলো? টিউলিপ বাগান খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। আর ওগুলোতে আমরা গেলাম না, কারণ ওগুলো মেনলি যায় গোলাপ দেখতে। এখন গোলাপের সিজন না, সেই জন্য সবাই বলছে ওখানে কিচ্ছু নেই এখন, শুধু শুধু গাড়ি ভাড়া করে যাওয়া। মানে আমাদের যে ড্রাইভার দাদা উনি নিজেই বলে দিল যে ওখানে কিচ্ছু নেই, একদম ফাঁকা। যাওয়া ফাঁকা, ওই জন্য আর ওখানে আমরা গেলাম না। এখানে অনেক সময় কাটিয়ে আসলাম, খুব সুন্দর লাগলো। আসতে ইচ্ছা করছে না, ওখানেই মনে হচ্ছে হ্যাঁ আরো খানিকটা সময় কাটায়। তো এখন আমরা এখান থেকে সোজা চলে যাব হোটেলে, সেখান থেকে ডানলে ওখানেই ঘুরবো ফিরবো, উপরে আর গেলাম না। দুপুরে হোটেলে গিয়ে লাঞ্চ করবো, তারপরে ঘুরবো। হ্যাঁ, টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি হোটেলে। আর এখানে দিদি বসে রয়েছে, কারণ খেয়ে দিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে। চলুন তাহলে কি কি খাওয়া দাওয়া হয়েছে এবার সেটা আপনাদেরকে জানাচ্ছি। খাওয়া হয়ে গেছে, ছেলেমেয়েরা চিকেন খেয়েছে আর আমরা খেয়েছি কাতলা মাছ। আর সাথে ছিল আলু ভেন্ডির তরকারি, একটা কুমড়ো আলুর তরকারি, ডাল ছিল, আলু ভাজা, চাটনি, পাঁপড়। সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ফিরে এসেছি হোটেলে। এখন শিকারা রাইডের জন্য বেরোবো, তো তার জন্য আবার চেঞ্জ করে বেরোবো। এখানে সন্ধ্যা হতে হতে প্রায় 7টা বেজে যায়, তো তার জন্য মানে হোটেল থেকে ওরাই বললো যে 1-1.5 ঘন্টা আপনারা ভালোভাবে ঘুরে দেখে আসতে পারবেন। আমরা ভাবছিলাম সন্ধ্যা হয়ে গেলে হয়তো কিছু দেখতে পাবো না, সেটা নয়। তো তার জন্য আবার রেডি হয়ে বেরোবো। তাই চলুন আগে রেডি হয়ে নিই, বেরোনোর সময় আবার আপনাদের সাথে কথা হচ্ছে। একটু রেস্ট নিয়েই তারপরে চলে এসেছি কিন্তু সোজা ডান লেকের সামনে। আর এই যে শিকারাগুলো দাঁড়িয়ে রয়েছে, চলুন আগে উঠে নিই, তারপর হবে বাকি কথা। আমরা এখন শিকারায় বসে গেছি হোটেল থেকে এসে। এখন আমাদের দুটো, এইটাই আমরা বসেছি, আমি, মা, দিদি, জামাইবাবু, মনোতোষদা। আর ওই পাশে আরেকটায়, ওটাই ছেলে মেয়ে আর দিদি মিলে উঠেছে, এখনও চালু করেনি। তো উঠে পড়েছি। চলুন তাহলে এবার ঘুরে আসি। এবার ছাড়ছে, এই কিন্তু ছেড়ে দিল। প্রচুর শিকারা দাঁড়িয়ে রয়েছে এখানে। ওরা চলে গেছে, ওরা বসে আছে। ওই যে ওরা যাচ্ছে। এই যে অনেক ঠান্ডা লেগে গেছে, হনুমান টুপি পরে কিন্তু বসে আছে, বলো তো যা। এগুলো কিন্তু সব পরপর রয়েছে হাউস বোট, এখান দিয়ে লাইন দিয়ে পরপর। ওই যে আমাদের হোটেল, ওই দেখ বরফের পাহাড়, বরফের পাহাড়। পাখি ঘোর, একটু মুখটা ঘোরা। कश्मीरी लग रही है। भैया क्या 150 का क्या है, 120 का है ये? 150 वाले बनाने हैं, कौन से बनाने हैं? তোল না ওই অবস্থায় তোল। ডান লেক ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ। এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে দ্বিতীয় বৃহত্তম নগর বেষ্টিত হ্রদ। এটি পর্যটক ও স্থানীয়দের দ্বারা শ্রীনগরের সর্বাধিক পরিদর্শনকৃত জায়গা। এটি একটি শহুরে হ্রদ
এবং কাশ্মীরের পর্যটন ও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একে কাশ্মীরের রত্ন বা শ্রীনগরের রত্নও কিন্তু বলা হয়। আর এই ডাল লেকটি 4টি ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন দৃশ্য কিন্তু এখানে দেখা যায়। হয়ে গেছে বুনু, হয়ে গেছে তোলা, কয়টা তুললি? ডাল হ্রদ শ্রীনগরের একটি প্রধান আকর্ষণ এবং এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। হ্রদটি তার প্রাকৃতিক সৌন্দর্য, হাউসবোট, শিকারা রাইডের জন্য খুব সুপরিচিত। তাছাড়াও আপনারা তো দেখতেই পেলেন কেমন করে নৌকায় বসে সাজিয়ে গুজিয়ে ছবিগুলো তোলা হয়েছে। রাস্তার মতন কিন্তু পুরো, ঠিক আছে, ছোট ছোট রাস্তা যেরকম হয় আমাদের অলিগলি দিয়ে গাড়ি ঘোড়া যায়, ঠিক সেরকমই ছোট ছোট অলিগলি, তার মধ্যে দিয়ে নৌকা যাচ্ছে। इस इलाका का नाम है चेसपुर का गांव। यहाँ 1.5 लाख लोग रहते हैं झील के अंदर। 1.5 লক্ষ লোক থাকে এই ঝিলের মধ্যে। वैसे निमानी शिखर की मीज नहीं চেজপুর গাঁও, এখানে লোক থাকে 1.5 লক্ষ এই ঝিলের মধ্যেই। ये तो यही है दीना ही हुआ ये मोना वीडियो उसका था मीज। প্রচুর লোক রয়েছে কিন্তু হাউস বোটে। এখানে এই হাউস বোটগুলোতে লোক আছে, ওদিকের গুলোতে লোক কম আছে, কিন্তু এদিকের বোটগুলোতে, হ্যাঁ, এখানে বোটগুলোতে তার লোক আছে, আর গুলোতে নেই। এই বোট এইটাতেও আছে। ওখানে আছে একটা পার্ক, শুটিং হয় ওখানে। মানে শুটিং হয়। আর ওই দূরে ওইদিকে হচ্ছে বাজার। 7,000-8,000 रुपए एक रूम का, एक रात का किराया 2 जने का। এটা হচ্ছে লাক্সারি হাউস বোট। এখানে এক একটা রুমের ভাড়া হচ্ছে দুজনের 6 থেকে 7,000 টাকা। তো এটা এই জায়গাটাকে বলছে গোল্ডেন এই গোল্ডেন লেক, এই জায়গাটা হচ্ছে গোল্ডেন লেক। এখানে যে হাউস বোটগুলো আছে সেগুলো লাক্সারি হাউস বোট। দুজন পার নাইট ভাড়া পড়বে 6 থেকে 7,000 টাকা। আর পিছনে ওদিকে একটা লেক দেখালাম, আর সামনে ওদিকে বলছে যে বাজার আছে। তো চলুন বাজারগুলো এবার দেখবো। হলো কি বললো, इस चीज का नाम क्या है भैया? भैया इस चीज का नाम क्या है? কাওয়া। তো ওই যে কাওয়া বিক্রি হচ্ছে, ওই যে দেখুন সব নৌকায় করেই কিন্তু সব দোকানপত্র। তো আমাদের এই যে একটা কাপ নেওয়া হলো, দাম পড়লো কত? 50 টাকা। তো এই এক কাপ হচ্ছে 50 টাকা। এর মধ্যে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি ঠাপড়ি দেওয়া রয়েছে। তো ওই যে ওই নৌকাটার পাশে চলে গেছে, ওখানে আবার গিয়ে ওনারা নিচ্ছে, তো ওখানে বিক্রি হচ্ছে। এখানে সব দোকান কিন্তু নৌকাই। ম্যাগি পয়েন্ট, এখানে ম্যাগি, চা, কফি, শিবুদা মাথা সরান, ম্যাগি, চা, কফি সব কিছু এখানে পাওয়া যাবে। তো এটা হচ্ছে ম্যাগি পয়েন্ট। এখানে একটা দোকান, সবাই দাঁড়িয়ে এখানে খাওয়া দাওয়া করছে। সব কিছু গরম গরম জলের মধ্যে এই নৌকায় চড়তে চড়তে এখান থেকে গরম গরম খাবার খাওয়ার মতন একটা দোকান এখানে আছে। তো এবার আমরা এখন এদিকে যাব সোজা মিনা বাজার। 8টা পয়েন্ট আছে, তার মধ্যে প্রথমে ছিল কি জানো, লোটাস গার্ডেন। তারপরে দেখালো একটা গ্রাম যেখানে রয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ এই জলের মধ্যেই বাস করে। তারপরে একটা দেখালো হাউস বোট, এই যে লাক্সারিয়াল হাউস বোট, যেখানে এক নাইটের ভাড়া হচ্ছে 6 থেকে 7,000 টাকা। আর यहाँ पे फिल्मों का शूटिंग वगैरह होता है। আচ্ছা ইয়া পার মানে এখানে আচ্ছা বড় লেক, এখানে হচ্ছে ফিল্মের শুটিং হয়। এটা হচ্ছে বড় লেক, बड़ा लेक, यहाँ पर शूटिंग होता है। अच्छा अच्छा, शूटिंग वगैरह होता है यहाँ पर। रात हो गया। दिसंबर जनवरी में पूरा लेक जम जाता है। हाँ अच्छा, बर्फ, पूरा बर्फ जम जाती है। लाइट जला देवे ना, लाइट बाजार, मीना बाजार लेके झुमका बरेली वाला। हाँ अच्छा, फ्लोटिंग मार्केट, ফ্লোটিং মার্কেট भी बोलता है আর মিনা বাজার भी बोलता है। এখানে প্রচুর মার্কেট রয়েছে, জামা কাপড় সব কিছু পাওয়া যাচ্ছে। প্রচুর দোকান, প্রচুর দোকান, সব ডাল লেকের উপরে। এই ডান লেকের উপরে। এবং এই নৌকা থেকে নেমে আপনি মার্কেটিং করবেন, আবার এসে নৌকায় উঠে আপনাকে পরের দোকানে নিয়ে যাবে। এইভাবেই কিন্তু এখানে সবাই মার্কেটিং করে।
এই যে পর পর দেখুন এইভাবে রয়েছে শাড়ি দিয়ে দোকানগুলো, এবং প্রত্যেকটা দোকানের সামনে দেখুন নৌকা দাঁড়িয়েছে, লোকে নামছে, নেবে কেনাকাটা করছে, দোকানে নেমে কেনাকাটা করে আবার নৌকায় করে তারা ফিরে যাচ্ছে। এই পাশে আবার কি দেখুন নৌকার মধ্যে করে বিক্রি হচ্ছে গরম গরম শিক কাবাব। আমাদের শিকারা রাইডে মাথাপিছু ভাড়া পড়েছিল 150 টাকা করে। যদিও প্রথমে একটু বেশি বলছিল, আমরা অনেকজন ছিলাম বলে আর হোটেল থেকে ওরা বলেও দিল একটু দামদাল করলে কমেই হয়ে যাবে, তো তার জন্যই মাথাপিছু ভাড়া পড়েছিল 150 টাকা করে। আর যে সাজগোজ করে আমরা ছবিটা তুললাম তার দরুনও ভাড়া পড়েছিল 150 টাকা। তারপর আপনি যে কটা ছবি তুলবেন তার দরুন কিন্তু আলাদা পয়সা লাগবে। আমি, দিদি আর 2 মেয়ে, আমরা এই 4 জন সেজেছিলাম, কিন্তু সাজগোজ করে যে কেমন লাগছিল সেটা আর সেভাবে ভিডিও করতে পারলাম না, কারণ নৌকাগুলো এত তাড়াতাড়ি এপাশ ওপাশ থেকে বেরিয়ে যাচ্ছে যে তুলতেই পাচ্ছি না। দেখুন কিভাবে যাচ্ছে। তবে আপনারা আসলে কিন্তু অবশ্যই শিকারা রাইডটা সকালের দিকে করবেন, কারণ রাত হয়ে গেলে কিন্তু তেমন বেশি ভালো দেখা যায় না। সকাল সকাল কিন্তু জিনিসগুলো খুব ভালো দেখা যায়। আর যেটা জানা গেছে যে এই ডান লেকের মধ্যে সবজিগুলোও নাকি দেখা যায়, মানে জলটা এত পরিষ্কার। তো মিনা বাজার পর্যন্ত লাস্ট স্টপেজ, এই পর্যন্ত ঘুরিয়ে এবার আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ওপাশে তো দোকান ছিল, এপাশেও দোকান রয়েছে, প্রচুর দোকান। তবে এখানে বলছে 100-150 টাকা থেকে নাকি শাল কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে একটু পছন্দ মতন জিনিস কিনতে গেলে বেশ দাম। আমরা এখানে আর কোথাও নামবো না, সোজা এবার চলে যাব। যে ইচ্ছা আছে একটু মার্কেটে যাওয়ার, যদি হয় সেরকম তাহলে যাব, না হলে হোটেলে চলে যাব। তো চলুন এবার তাহলে ফিরে যাচ্ছি। ডান লেক ঘোরা হয়ে গেছে, টিউলিপ বাগান ঘোরা হয়ে গেছে, আর কি লাগে কাশ্মীরে, এই দুটো ঘুরতে পারলেই অনেক। সব নৌকায় এই সামনের থেকে গিয়ে কিন্তু ব্যাক করবে। তো শিকারা থেকে আমরা নেমে গেছি, এখন আমরা একটু বাজারে ঘুরবো, তারপর হোটেলে যাব। আর খুব বেশি দেরি করব না। তো একদম হোটেলের সামনে থেকেই, তো এখান থেকে 1 নম্বর গেটের থেকেই আমরা এই শিকারায় উঠেছিলাম। তো এখন নেমে পড়েছি। তো চলুন এবার একটু বাজারে ঘুরবো, আর যদি সেরকম মনে হয় যে ঘুরবো, আর তা না হলে হোটেলে চলে যাব। তো যাই হোক, যেটাই করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো শিকারা থেকে নেমে আমরা মার্কেটে ঘুরলাম, টুকটাক কিছু কেনাকাটা হয়েছে, বেশি কিছু হয়নি। এখন রাত্রের খাবারের জন্য চলে এসেছে, এখানে খাওয়া দাওয়া করে একেবারে হোটেলে যাবো। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর রাত্রে আজকে খাওয়া দাওয়ায় মাছও নেই, মাংস নেই, আজকে ডিম। ভালো খেতে। তো যাই হোক, কী খেয়েছে ছেলে মেয়ে তাই নিয়ে এসছে একটুখানি শর্মা না কি বললো, ভীষণ টক, খেতে পারলাম না। তো এখন যাই হোক, রাত্রে ডিনারটা করতে এসে গেছি, রাত্রে ডিনার করে তারপরে একেবারে হোটেলে যাবো। তো ডিনারে কী কী দিচ্ছে সেটা আপনাদের একটু বাদেই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আলু পটলের তরকারি, ডাল, ডিম, আলু ভাজা আর ভাত। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর কেউ ফেসবুক থেকে দেখলেন পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে।